নমস্কার, আমি প্রত্যয়। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে একটা ভিডিও আসে যেখানে আমরা জিৎ গাঙ্গুলিকে দেখতে পাই এবং জিৎ গাঙ্গুলির মুখে যে সমস্ত গান শুনতে পাই সেই পুরোনো দিনের স্মৃতি আবার মনে পড়ছে পাগলু 2 নিয়ে, যেটা 12 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে এবং তারপর থেকে নানা বক্তব্য উঠে আসছে যে পাগলু 3 আসার প্রবল সম্ভাবনা নাকি আছে এবং এটা অনেকে ফলাও করে বলছে যে কনফার্ম পাগলু 3 আসবে। তা প্রথমত বলে রাখি, এখন যে ধরনের ছবি বাংলার অডিয়েন্স দেখে, আপনাদের কি কখনো মনে হয় পাগলু 3 আসবে? বা পাগলু 3 নিয়ে এখনো কি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেবদা বা অন্যান্য প্রোডাকশন হাউসের তরফ থেকে কি জানানো হয়েছে? প্রথমে এটা বুঝতে হবে। তাই এবার চলে আসি, পাগলু 2 কি সত্যি একটা কোনো ফ্রেশ গল্প? কেননা পাগলু 2 তো অ্যাকচুয়ালি পাগলুর সিকুয়াল। সেটা কিন্তু একদমই না, ওটা কোনো ফ্রেশ গল্প না। 2011 সালের একটি তেলেগু ছবি আছে কান্দিরিগা বলে, সেটার কিন্তু এটা রিমেক, যেখানে আমরা রাম পোথোয়ানি আর হানসিকা মোতোয়ানি এই দুজন ছিল। তারপরে পাগলু 2 আসে 2012 সালে। এরপর 2014 সালে বরুণ ধাওয়ান যেটা করে ডেভিড ধাওয়ানের ডাইরেকশনে, সেটা হচ্ছে मैं तेरा হিরো। আপনারা সকলেই দেখেছেন। তা পাগলু 3 কি সত্যি আসবে? আপনারা বলুন, এটা কি কখনো হতে পারে? একটা মানুষ, জিৎ গাঙ্গুলি, বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের গান দিয়েছেন, সঙ্গীত বাংলায় আমরা যে ধরনের গান শুনতাম, মানে সেগুলো স্কুল মেমোরি, মানে সেগুলো আমরা ভুলতে পারতাম না। প্রত্যেক দিন আমাদের রুটিন বাঁধা ধরা থাকতো যে সঙ্গীত বাংলার গানগুলো শুনবো। আর জিৎ গাঙ্গুলি বাংলা সিনেমার একটা আলাদাই যুগ এনে দিয়েছিল। আর সেই ট্রেন্ড, সেটা ভজ গৌরাঙ্গ থেকে শুরু করে একটা প্রেমের গান লিখেছি গান থেকে শুরু করে পাগলু পাগলু ও মাই পাগলু গান থেকে শুরু করে প্রত্যেকটা গান মানে এখনো ভাল লাগে। মানে আমাদের হয় না যে মাঝে মধ্যে একটু পুরোনো গান শুনি, জিৎ গাঙ্গুলি এই মানুষটা কোথায় একটা হারিয়ে গেছে। মানে জিৎ গাঙ্গুলি একটা আবেগ, সেই মানুষটাকে আমরা এখন মানে পাই না, বাংলা সিনেমার জন্য গান গাইতে দেখতেই পাই না। তাই সেখানে কিন্তু কোনো রকমভাবে অফিসিয়ালভাবে জানানো হয়নি বা সুরিন্দর ফিল্মস থেকেও জানানো হয়নি যে পাগলু 3 আসতে চলেছে বা আসবে, এরকম কোনো বিষয় বা দেবদা নিজের থেকে কোনো কিছু জানিয়েছে, এরকম কোনো কিছু নেই। আজকে এই সমস্ত বিষয় নিয়ে যারা ফলাও করে বলছে যে হ্যাঁ অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে আসার একটা বিরাট সম্ভাবনা আছে, এসব গ্যাজাখুড়ি গল্প। মানে কেন এসব গ্যাজাখুড়ি গল্প, কিসের জন্য? মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, আনলিমিটেড মিথ্যা কথা, আনলিমিটেড মিথ্যা কথা। মানে নির্লজ্জের মতো এসে ক্যামেরার সামনে এসে দাঁত কেলিয়ে যে পাগলু আসছে, কখনো মনে হয় আপনাদের? হ্যাঁ, মানে একটা তো মিথ্যা কথা বলার, তুমি মিথ্যা কথা এমনভাবে প্রেজেন্ট করো যাতে কেউ ধরতে না পারে। এমন মিথ্যা কথা কেন বলো যেটা সকলে ধরতে পেরে যায় বা বুঝতে পেরে যায়? তা সত্ত্বেও নির্লজ্জের মতো এসে আবার ভিডিওর সামনে এসে বকবক করো কেন? এগুলোর কি কোনো যৌক্তিকতা আছে? যদি দেব বা কোয়েল মল্লিক তারা পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে আসতে চায় বা যদি কোনো আপডেট অফিসিয়াল উঠে আসে, আমরা এমনিই জানতে পারবো। তারা 12 বছর পাগলু ট্যুর একটা ভিডিও ছেড়েছে, একটা জিৎ গাঙ্গুলির ভিডিও ছেড়েছে এবং তারা এটা বলছে যদি আবার পাগলু 2 চালানো হয় সিনেমা হলে, দর্শকের কি সেই উচ্ছ্বাসটা আছে যে আবার পাগলু 2 তারা সিনেমা হলে দেখতে যাবে? কেননা পাগলু 2 কিন্তু সেই সময়ে প্রায় 3.5 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল, বুঝতে পারছেন? তা এখন কিন্তু অনেক সিনেমা হল কমে গেছে, সিঙ্গেল স্ক্রিন কমে গেছে, আপনারা সকলেই জানেন। তা যাই হোক, এখনও কিন্তু পাগলুর পরবর্তী সিনেমা নিয়ে কোনো রকম আপডেট নেই, এটাই বলার ছিল। এই সমস্ত গসিপে কান দেবেন না, ঠিক আছে? আর খেয়াল রাখবেন যে যারা এই স্টেটমেন্টটা দিয়েছিল পরবর্তীকালে সেই ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটা অ্যাকচুয়ালি পরবর্তীতে এক্সিস্ট করে কিনা বা তারা সেটা ডিলিট করে দেয় কিনা, এটা ভালো করে খেয়াল করে দেখবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।